কারণ আমরা তো মনে করি আউল ফাউল যারা নাটক করে সিনেমা করে এই যে গান বাজনা করে এরা শ্রেষ্ঠ। আমরা তো মনে করি চেয়ারম্যানেরা শ্রেষ্ঠ, এমপিরা শ্রেষ্ঠ, মন্ত্রীরা শ্রেষ্ঠ, প্রধানমন্ত্রী বুঝি শ্রেষ্ঠ। না বাবা, আল্লাহর কসম, না না না, ওই বান্দাগুলা শ্রেষ্ঠ না। আল্লাহ কয় ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ওই বান্দাটাই শ্রেষ্ঠ, ওই বান্দাটাই উত্তম, ওই বান্দাটাই ভালো, যেই বান্দা নাকি এই সব মানুষের ভিতরে ওই বান্দাটাই ভালো, যেই বান্দাটা নাকি মুত্তাকি হইতে পারলো। মুত্তাকি কারে কয়? যেই বান্দাটা নাকি তাকওয়া অর্জন করতে পারলো। এখন তাকওয়া কি? তাকওয়াটা হইতেছে আল্লাহ পাকের ভয়, তাকওয়াটা হইতেছে আল্লাহ পাকের শরণ, তাকওয়াটা হইতেছে আল্লাহ পাকের শরণ, আল্লাহ পাকের ভয়। এখন আল্লাহর ভয় কেমনে করব? এই যে গত 3 দিন আগে কিন্তু রোজা চলে গেছে, কথা কোন ঠিক কিনা? এই কথা কইন ঠিক কিনা? রোজা চলে গেছে। এই রোজাটা আল্লাহ কেন দিছে জানেন? আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে রমজানের রোজা দিলাম যেন তোমরা মুত্তাকি হইতে পারো, যেন তোমরা সফলতা অর্জন করতে পারো। এই রোজার দ্বারা আল্লাহর ভয় কিন্তু আমাদেরকে শিখাইছে। যেমন বাজান রে, আমরা যারা রোজা রাখছি, রোজা রাখার দ্বারা কষ্ট হইছে কি হইছে না? সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে কিন্তু কষ্ট হইছে। যদিও কেউ বলবেন যে হুজুর কষ্ট হয় নাই, আসলে এটা মনের কথা না, এটা একটা আবেগের কথা। কারণ সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে অবশ্যই কষ্ট হইছে, কিন্তু এই কষ্টটা আমরা করছি একমাত্র কার জন্য? মুরব্বীরা কয় না কার জন্য? আল্লাহর নাম নিলে কি গুনাহ হয়? আল্লাহর নাম নিলে তো বাবা গুনাহ হয় না। আবু দাউদের একটা হাদিস শুনেন, যদি কোনো বান্দা 100 বার সকাল অথবা বিকালে 100 বার যদি বলে আল্লাহু আকবার, ওই বান্দার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নেকি দিয়ে ভরপুর হয়ে যায়। এজন্য আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সারাটা দিন রোজা রাখলাম একমাত্র আল্লাহর জন্য। এটা কেমনে আল্লাহর জন্য হইল? রোজা রাখার কারণে কিন্তু ক্ষুধা লাগছে, পেয়েছি, ইচ্ছা করলে পানি পান করতে পারতাম, কথা কোন ঠিক কিনা? পানি পান করতে পারতাম, এখন পানি পান করলাম না। কেন? দুনিয়ার কেউ দেখবে না এমনও সুযোগ আছে, আছে কি নাই? এমনও সুযোগ ছিল, কারণ ঘরের ভিতরে এখন বাথরুম আছে, বাথরুমের ভিতরে পানি মোটরের ব্যবস্থা আছে। বাথরুমে ঢুইকা যদি ইচ্ছা মতো পানি খাইতাম, বিবিও দেখতো না, সন্তানেরাও দেখতো না, কেউ দেখতো না, কথা কোন ঠিক কিনা? ঘরের ভিতরে হালাল স্ত্রী আছে, বিবাহিত স্ত্রী আছে। আমরা দুইজনে মিলা যদি জোরপূর্বক হোক আর যেভাবেই হোক যদি আমরা কাজ করতাম, এটা কিন্তু বাবা হারাম নয়, কিন্তু রোজা নষ্ট হয়ে যাইতে জন্য করি নাই। কার জন্য করি নাই? আল্লাহর জন্য করি নাই। খানা ঘরের ভিতরে রান্না করা, ফ্রিজে অনেক সময় অনেক কিছু থাকতো, তারপরেও খাইতাম না। কেন খাইতাম না? জোরে কন। আল্লাহর জন্য খাইতাম না, কারণ কেউ দেখবে না, কেউ না দেখবে কে? ও মুরব্বীরা, হে যুবক ভাইরা, জোরে কও না কে? আমার আল্লাহ দেখবে। এখন আমার মালিকের সামনে খাওয়া যাবে না, তাহলে রোজার থেকে আমাদের ভয়টা তৈরি হইছে বাবা। রমজানের ভিতরে যেরকম ভয় করলাম যে আমার মালিক আমার দিকে তাকায় আছে, আমি এই কাজ করতে পারবো না, আমার মালিক আমার দিকে তাকায় আছে, আমি খাইতে পারবো না, আমার মালিক তাকায় আছে, আমি পানি পান করতে পারবো না। তাহলে বাজান আমার আল্লাহ বলে, বান্দারে রমজানের ভিতরেও যেরকম আমি আল্লাহ তাকায়া থাকি, তোর দিকে তাকায়া থাকি, আবার তো বান্দা রমজানের পরেও আমি আল্লাহ তোর দিকে তাকায়া থাকি। বান্দারে
তুই যদি ওই মুহূর্তেও আমি আল্লাহকে স্মরণ করস, আমি আল্লাহর ভয় যদি বান্দা তোর ভিতরে ঢুকে যা, আমি আল্লাহর আযাবের কথা যদি তোর ভিতরে ঢুকে, বান্দা তুই যেখানেই